পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। প্রিয় দর্শক বন্ধুরা, সাবস্ক্রাইবার্স সাথীরা, আজ নিজের অধিকার এবং মান সম্মান জন্য লড়াই। চাকরিহারা শিক্ষকদের পক্ষে বিধানসভা অভিযান, বিক্ষোভ, বিরোধ প্রদর্শন। শিক্ষকদের অধিকার ফিরিয়ে নিতে প্রস্তুত। পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষকদের পক্ষে আজ একটি ঐতিহাসিক বিধানসভা অভিযান অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে এক ভয়ঙ্কর সংকট, চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ আজ বিধানসভা অভিযান চালাতে প্রস্তুত। চাকরিহারা শিক্ষকদের জন্য বিধানসভায় স্পিকার সঙ্গে দেখা এবং স্মারকলিপি দিয়ে সমস্যা সমাধান রাস্তা তৈরির জন্য পুলিশের বাধাকে চ্যালেঞ্জ করেন। এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষিকার যোগ্য ওয়েটিং ও নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারীদের পক্ষ থেকে বিধানসভা অভিযান 5 দফা দাবিতে এই অভিযান। সুমন বিশ্বাস চাকরিহারা সহ অনেক চাকরিহারা এই অভিযানে সামিল হয়। পশ্চিমবঙ্গ সরকারকে হুঁশিয়ারি দিলেন, চাল কাকর এক করে দিদিমনি নাটক করে, দিদিমনি তোমায় জানাই ধিক্কার। আমাদের অধিকারের জন্য আমরা লড়ছি। আমাদের প্রাপ্য চাকরি ফেরত চাই। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি থেকে পাশ করা সত্ত্বেও আজও হাজার হাজার শিক্ষকের হাতে নেই চাকরি। বিধানসভায় জরুরি অধিবেশনে ডেকে সমস্যা সমাধানের দাবি করেছেন। একটি যোগ্য চাকরিহারা মঞ্চ তৈরি করে পশ্চিমবঙ্গ সরকারের এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্ল্যাকার্ড ও স্লোগান দেওয়া হয়েছে। 5 জন রাজ্যপালের সঙ্গে দেখা করে সমস্যা থেকে অবগত করা হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য সরকারের দৃষ্টি আকর্ষণ এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা করা। শিক্ষা আমাদের জাতির ভবিষ্যৎ, কিন্তু আমরা কেন তাদের পরিত্যাজ্য? আমাদের প্রতি রূঢ় অবহেলা চলছেই। বিগত 1 বছরে হাজার হাজার শিক্ষকের চাকরি চলে গেছে। সঠিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করায় তারা আজ বেকার। আমরা আমাদের অধিকার ফিরিয়ে নিতে প্রস্তুত। আজকের এই অভিযান সফল করতেই হবে। এটি শুধুই একটি আন্দোলন নয়, এটি একটি প্রতিশ্রুতি, শিক্ষার মর্যাদা ফিরিয়ে আনার। আসুন আমরা একযোগে বিকাশের পথে এগিয়ে যাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাদা আইনটা কাছে মানুষের জন্য আইন, আই 163 আমাদের জীবন আছে, আমাদের চাকরি চলে গেল, ন্যায্য মেধার চাকরি চলে গেল। চুরি করলো যারা সংবিধানকে শপথ নিয়ে এখন পুলিশ বললে ঠিক আছে, আমরা আরেকটু আলোচনা করছি। আমরা বলেছি মুখ্যমন্ত্রীকে সত্যি বিধানসভার জরুরি অধিবেশন বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার থেকে আনতে হবে। বেআইনি নোটিশ, সেই নোটিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের সাথে দেখা করতে দিতে হবে মুখ্যমন্ত্রী এবং বিমান আছেন, দুজনই আছেন। 4টে থেকে 5টা মন্ত্রী পরিষদ বৈঠক করছে। আপনি পুলিশ প্রশাসন বলছে, আমার কথা না, ঠিক আছে? 4টে থেকে 5টা এই মুহূর্তে বৈঠকে বসে। এই বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় আছেন। আপনারা কি অনশনে বসে? হ্যাঁ, অনশনে বসে গেছে। মেমোরান্ডাম দেওয়া, মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারকে মেমোরান্ডাম দেওয়া, বিরোধী দলনেতা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব রাজ্যপালের কাছে তারা প্রসেস করছেন। আমাদের সঙ্গে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার জনাব মিরাজ খালিদ সাহেব, তিনি যা বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, মাননীয় স্পিকার প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি চিঠি দেওয়া আছে। সেটা না হলে আমরা আত্মত্যাগ করার জন্য তৈরি। আমরা এখানে অনশনে বসেছে, রোদ ঝড় বৃষ্টি, শীত গ্রীষ্ম বর্ষা, আমরা এখানে আছি। মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। এখন রাজ্যপাল যাচ্ছি, পঙ্কজ রায়, তানিয়া চক্রবর্তী, হরি বিশ্বাস আর কৃষ্ণগোপাল চলে গেল, চক্রবর্তী, সুমন বিশ্বাস। আমরা এই শিক্ষাকর্মীদের পক্ষ থেকে আছেন। আমরা এখন এখানে আছে আমাদের সাথে। হ্যাঁ, অবশ্যই মুখ্যমন্ত্রী যদি আমাদের অভিভাবিকা হয়ে থাকে, আমাদের যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী যদি হয়ে থাকে, যদি চোর না হয়ে থাকে, তাহলে তার তো আজকে দেখা করা হচ্ছে। রাজভবন অ্যালাউ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভা অ্যালাউ করা। আমরা ভালো পাই না মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, আমরা চিঠি দিয়েছি, তিনি নিরপেক্ষ। আমরা ভেবে পাই না, আমরা কি তার সন্তান নই? আমরা ভেবে পাই না বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার, আইন যদি মানুষের জন্য হয়,
সেই আইন আমরা ভাঙবো না। আর যদি না হয় আপনার ভূমিকা দেখব, আমরা তাকে ভাঙবো, সেই পদ ভেঙে চুরমার করে এগোবো। আমরা সেই ক্ষুদিরামের দেশের মানুষ, জানিয়ে রাখলাম। এটাই মুখ্যমন্ত্রী, সচিব বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যপালের ক্ষেত্রে বিষয় আমরা অংশীদার এবং করা আছে। দেখা করতে এটা পার্সিয়ালি স্যাটিসফাই করে দিয়ে ওটাকে স্টপ যাতে করে দিতে না দেয়, এই চেষ্টা করছি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি যে আমরা বিধানসভা অভিযানে আসছি, আমাদের দাবি জানিয়েছি, সেই দাবির ভিত্তিতে আসছি। আমরা মেমোরান্ডাম দেব, সময় চেয়েছি, কিছু দেননি, আর কিছু লোককে তিনি ডেকে নিয়েছেন। এই অবস্থায় আমরা বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এখনও বিধানসভায় আছেন, তিনি আমাদের সাথে দেখা করবেন। আমাদের দাবির ভিত্তিতে জরুরি অধিবেশন ডাকার জন্য 51 অনুরোধ করতেছি। নাগরিক হিসেবে সেটা ডাকা বলা যায়। আমরা মুখ্য সচিবকে চিঠি দেওয়ার জন্য বলেছি। লালবাজারের জয়েন্ট হেডকোয়ার্টার তিনি বলেছিলেন আইএস মনোজ পাল সাহেবের সাথে আমাদের বৈঠক নিয়ে দেবেন, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে দেবেন। তো কেন দিচ্ছেন না? শাসনের কাতালে মুখ্যমন্ত্রী সেই অন্ধকে শাসনের আইনটা যদি মানুষের জন্য হয় তাহলে সেই আইন, যদি না হয় আমরা আজকে ভেঙেই দেখাব। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, আমাদের এই দেশ অবশ্যই অলরেডি হয়তো 50 জন অনুষ্ঠানে বসেছে। আমাদের যদি করুণ পরিণতি হয় তার জন্য দায়ী হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা সেই কঠিন চ্যালেঞ্জটাকে গ্রহণ করার জন্য এখনও রানী রাসমণিতে দাঁড়িয়ে আছে, বক্তব্য দেওয়ার জন্য নয়, প্রমাণ করার জন্য। আজকে প্রমাণের প্রফেশনাল বিশ্বাস সঠিক জায়গায় আমার অতএব দ্রুততার সহিত বিধানসভা অধিবেশন ডেকে, এখন তো বাংলার অধিবেশন চলছে আপনারা জানেন, দ্রুততার সহিত বিধানসভা অধিবেশন ডেকে সমস্ত এই জলজ্বলন্ত যে আমাদের যে এই বাংলার বুকে গোটা চক্করের হৃদয়ের মধ্যে সে আগুন জ্বালিয়েছেন, আগুন ওনাকে নেভাতে, অর্থাৎ এই সমস্যা সমাধান হবেই। কারণ আপনারা মনে রাখবেন, সত্যের জয় হবে। কারণ ইতিহাসের সত্য চিরসত্য, সত্য চাপা না, সত্যের মুখোমুখি তোমায় হতে হবে। মাননীয়া দিদিমণি, তোমাকে সত্যের মুখোমুখি হতে হবে। সত্যের জয় সদা জয়, আর সত্যকে প্রতিষ্ঠিত করে ছাড়বো আমরা। এর জন্য যদি আমাদের প্রাণ দিতে হয়, প্রাণ দেব। বলো বীর, বলো উন্নত মমশীল কোথায় আছে কাজী নজরুল ইসলামের যে আমি যোগ্য চাকরিহারা শিক্ষিকা, এটাই আমার তাই আমরা অবশ্যই শান্তিপূর্ণ অবস্থান অনশন। দেখুন, নবান্ন অভিযান করতে পারবো কিনা, যদি বেঁচে থাকি তাহলে নবান্ন অভিযান করব। যেহেতু অনশনে বসেছি, যতক্ষণ পারবো চেষ্টা করব। তারপর তো দেখেছেন আমাদের ওই অনেক স্যার অসুস্থ হয়েছেন আর সিসিউতে ভর্তি আছে। তো যদি আমি বেঁচে থাকি আমি অবশ্য নবান্ন পর্যন্ত যাবো, কারণ ওনারা ওইখানে বসে বসে ঠ্যাং দোলান, তো ওইটা একবার দেখে আসবো কোন চেয়ারটা বসে অনশন। যতদিন না মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন ততদিন। আপনার সাথে স্কোপ আছে এটা না, যেহেতু আমি যদি রাজভবনে কিংবা সাহেবের সাথে আমি স্তরের মত প্রশ্ন হয়, যদি তোমাদের একটা পার্ট দিয়ে রাজভবনে ওনাকে যদি বলে এলওপির পার্টটা ওখান থেকে যদি আদায় করতে পারে, ইট মে বি পসিবল। আইন ভায়োলেট হয়েছে, কোনো মানুষের বাধা হয়েছে, কোনো বাধা হয়েছে, আমরা কিন্তু স্যার আপনাদের মেনেছি। লালবাজার যে কর্তারা কথা বলেছে, যা যা কথা বলেছে স্যার, আমরা কিন্তু সব মেনেছি। খালিদ সাহেব যা যা বলেছেন সব মেনেছি। আপনারা যদি এই কথা না বলেন, আপনি আমাদের অভিভাবক, আমাদের বিভিন্নভাবে কথার মারপাশে জড়াল হবে না স্যার। আমরা আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঢিলছোড়া দূরত্ব রয়েছেন, আমাদের সাথে বসতে অসুবিধা, আমরা তো তাদের সন্তান, কি অসুবিধা আছে? আমরা এই কথা বলতে চাইছি, আমরা কারোর সাথে 2 নম্বরই করতে চাই না, কিন্তু
খালিদ সাহেব যিনি এত বড় একটা চেয়ারে বসে আছেন, মিরাজ খালিদ সাহেব, তার সেই বক্তব্য, তার কথা যদি না হয়, তাহলে রাজ্য পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, তাহলে আমরা কাকে ভরসা করবো? তাহলে মুখ্যমন্ত্রী আমাদের সাথে প্রতারণা করলো, প্রশাসন যারা আমাদের অভিভাবক তারাও আমাদের সাথে প্রতারণা করলো। এই লজ্জায় আমরা কোথায় যাব? আমরা কোথায় মুখ লুকাবো বাংলার মানুষ? এইটা স্যার আপনারা আমাদের অভিভাবক, আপনারা ব্যবস্থা করুন। আমরা আইন ভাঙবো না, আমাদের যত পানিশমেন্ট হয় দেবেন, আমাদের নিয়ে আপনারা চলুন, দেখবেন আমরা আইন ভাঙবো না। চেকিং করে নিন, কিচ্ছু নেই, আপনারা নিয়ে চলুন, কোনো আইন ভাঙবো না আমরা। আপনারা নিয়ে চলুন, 4 জন নিয়ে যান, 2 জন নিয়ে চলুন, কিন্তু কথা বলাতে হবে। আমাদের মেমোরান্ডাম দেবো, আমরা এদের বক্তব্য প্রতিনিধি হিসেবে এসেছি, আপোষ করার জন্য আসিনি স্যার। একজন প্রতিনিধি কোনো বাধায়, কোনো অনুমতি ছাড়াই শিক্ষকরা প্রবেশ করে যাচ্ছে। সম্মানের সাথে জানিয়ে দিলাম স্যার, আমরা আত্মবলিদান করার জন্য আজকে এখানে এসেছি। তাহলে দেখা আমাদের সাথে করতেই হবে, আমাদের সুস্পষ্ট দাবি, কোনো অবৈধতামি করবে না, আইন শৃঙ্খলা মেনে বিনয়ের সাথে নিরস্ত অবস্থায় আমরা যাবো, এটা মানতেই হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে চাই, একটা অন্য ধারার লড়াই চলবে। আমরা কি থাকবো সুমনদা? বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করছে না, হাইকোর্টের ডিভিশন বলছে, বেঞ্চ বলছে ওএমআর শিট মাস্ট বি পাবলিশ। ছাত্র বন্ধ হইতে ওএমআর শিট মাস্ট বি পাবলিশ, কিন্তু প্রকাশ করছে না। আমরা বলেছি ওএমআর মিরর ইমেজের কপির ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা দিন। আমরা বললাম বেআইনি নোটিশ গেজেট বাতিল করতে হবে, কিন্তু কোনো সাড়া নেই। জরুরি অধিবেশন ডাকতে হবে, এই সমস্ত দাবিতে গভর্নরকে চিঠি দিয়েছি। রাজ্যের নিরপেক্ষ বডি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়েছি। ভাবেন, বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নাকি নিরপেক্ষ বডি, তাহলে আমাদের সন্তান শ্রেয় কেন ডেকে নিচ্ছেন না? আমরা কারা? আমাদের চাকরি খেয়ে নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা মুখ্য সচিবকে চিঠি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের সাথে আলোচনা হয়েছে। আমরা এখন গভর্নর স্যারের কাছে আমাদের মেমোরান্ডাম দেওয়ার জন্য যাচ্ছি। আমার প্রিয় যোগ্য চাকরিহারারা, আপনারা এখানে অবস্থান করবেন। রোদ, ঝড়, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত বাধাকে উপেক্ষা করে আপনারা এখানে বৃষ্টিতে ভিজবেন। হ্যাঁ, এই যে নামগুলো যাচ্ছে শিক্ষাকর্মীদের পক্ষ থেকে, হরি বিশ্বাস মেদিনীপুরের থেকে, হ্যাঁ মেদিনীপুরের থেকে যাবেন কৃষ্ণগোপাল চক্রবর্তী, মালদা থেকে যাবেন পঙ্কজ রায়, কামিয়া ম্যাডাম আমাদের দক্ষিণবঙ্গের পক্ষ থেকে যাবেন। 5 জন যেতে বলছেন, 6 জন হলে আমি তো বলতে পারছি না। হ্যাঁ বলবো, একবার বাড়িয়ে দিন না, ভেতরে যাবে না। আচ্ছা আচ্ছা, শিক্ষাকর্মী অচিন্ত বাবু, অচিন্ত মন্ডল, আমরা বলতে চাই অচিন্ত মল্লিক, আপনারা ছাতা কাটাচ্ছেন, কি অবস্থা আমাদের? পরে আরো বৃষ্টি আসলে ছাতা কাটাবেন, কোনো অসুবিধা নেই তো নাম নিয়ে। আমরা লড়াই করছি কাদের জন্য? যারা শিক্ষাকর্মী আছেন, যারা যোগ্য শিক্ষাকর্মী আছেন, যোগ্য শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, তাদের জন্য। আমরা সেই প্রতিনিধি নিয়ে রওনা হলাম। ধন্যবাদ।